মালদার কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত জাকির শেখকে গ্রেপ্তার করে আজ মালদা জেলা আদালতে পেশ করল কালিয়াচক থানার পুলিশ। গতকাল রাত্রে তাকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, গত মঙ্গলবার মালদার কালিয়াচক থানার নওদা যদুপুর এলাকায় হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ ওঠে। সেই সঙ্গে অঞ্চল সভাপতি বকুল শেখ সহ আরও কর্মী আহত হয়। এই ঘটনা তদন্তে নেমে পুলিশ আমির হামজা নামে এক যুবককে আগে গ্রেপ্তার করেছিল পুলিশ, কিন্তু মূল অভিযুক্ত জাকির শেখ ছিল পলাতক। শেষমেশ প্রায় 72 ঘন্টা পর জাকির শেখকে গতকাল রাত্রে যদুপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জাকির শেখ গ্রেপ্তার হয়েছে, পুলিশ অ্যাক্টিভ হয়েছে, আরও যারা আসামি আছে তাদেরকেও গ্রেপ্তার করা দরকার এবং তদন্তটা তাড়াতাড়ি করা দরকার, কারণ এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জেলাতে এরকম ঘটনা ঘটছে। কয়েকদিন আগে আমরা দেখলাম কাউন্সিলর খুন হয়ে গেলেন দিন দুপুরে, তৃণমূলের অঞ্চল সভাপতি তার সঙ্গে লোক সে খুন হয়ে গেল। এর পিছনে কারা আছে? তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, কারা এই খুন এই ঘটনাগুলোর মদত দিচ্ছে, তাদেরকে সামনে আনার দরকার আছে পুলিশ। দেখুন, বিজেপি কি অভিযোগ করলো দ্যাট ডাজন্ট ম্যাটার। আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম যদুপুরের ঘটনায় একটু সময় দেন, সমস্ত আসামিরা অ্যারেস্টেড হবে। আপনারা অলরেডি দেখেছেন আমির যে ছেলেটি এর আগের দিন অ্যারেস্টেড হয়েছিল, তাকে সে কিন্তু পুলিশ কাস্টাডিতে আছে, রিমাইন্ডার নেওয়া হয়েছে তাকে। পুলিশ 14 দিনের জন্য রিমাইন্ডার চেয়েছিল, অলরেডি কোর্ট, অনারেবল কোর্ট 10 দিনের রিমান্ড অ্যাকসেপ্ট করেছে। জাকির যে মূল অভিযুক্ত, হি ইজ অলসো অ্যারেস্টেড। তো আপনারা, আমরা এর আগের দিনই বলেছি, বাংলায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রুল অফ ল এস্টাবলিশড আছে বলে এখানে অপরাধীরা সাজাপ্রাপ্ত হয়। আর ভারতবর্ষের যে যে প্রান্তে বিজেপি শাসিত রাজ্য আছে, সেখানে দেখবেন অপরাধ সংগঠিত করলে অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। কাজে বিজেপিরা যত কম কথা বলে তত ভালো। এতদিন গ্রেপ্তার হয়নি কেন? খুন করলে কে গ্রেপ্তার হবে, কে গ্রেপ্তার হবে না, খুন খুনিকে রক্ষা করতে হবে, সবটাই ঠিক করে তৃণমূল।